আজ স্বামীজির প্রয়াণ দিবস উপলক্ষে কামারপুকুর যুব দিশার পক্ষ থেকে কামারপুকুর চটিতে অরণ্য সপ্তাহ উদযাপন 2025। পথচলতি মানুষদেরকে বহু বর্ষজীবী বৃক্ষ প্রদানের পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। একটি দিন, বিশেষ দিন কামারপুকুর যুবদিশা গত বছর থেকে শুরু করেছে। 4ঠা জুলাই বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস। সেই মহাপ্রয়াণ দিবস উপলক্ষে কামারপুকুর যুবদিশা এই কামারপুকুর এলাকার বাসিন্দাদেরকে কিছু গাছ উপহার দিচ্ছে। তার সাথে সাথে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও 5টি ক্লাবকে আমরা ফুটবল দিচ্ছি। যারা পিছিয়ে পড়া দুস্থ এলাকা, সেই এলাকায় যারা ফুটবল প্রেমী কিছু ভাই রয়েছে, কিছু মেয়ে রয়েছে, তাদেরকে আমরা ফুটবল উপহার দিচ্ছি। এই কাজটাই আমরা আজকে দিনে করছি শুধুমাত্র স্বামীজিকে স্মরণ করার মাধ্যমে। স্বামীজির এই বিশেষ দিনটিকে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই যে এই রকম বিশ্ব উষ্ণায়নের দিনে আপনারা গাছ লাগান, আমরা পরিবেশকে শীতল করুন, এই বার্তাই আমরা দিতে চাই। কামারপুকুর যুবদিশার সদস্য তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে কর্মসূত্রে। কামারপুকুর মেনলি কামারপুকুর এলাকা জুড়েই যারা রয়েছেন সেই সদস্যদেরকেই তো কাছে পেয়ে বেশিরভাগ সময়, তাদেরকে নিয়েই এই যুবদিশা। তো প্রায় 200-র কাছাকাছি আমাদের সদস্য রয়েছে। আমার নাম পলাশ ঘোষ, আমি এই সংস্থার কামারপুকুর যুবদিশার সহ সম্পাদক। এটা তো আমাদের সমগ্র ভারতবাসীর কাছে একটা শোকের দিন এবং তার সাথে সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। কারণ আজকের দিনেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ, যাকে আমরা মনে করি যে তিনি ভারতবর্ষের ঘনীভূত রূপ, অর্থাৎ স্বামীজিকে যদি আমরা জানতে পারি, তাকে যদি আত্মস্থ করতে পারি, তাহলে ভারতবর্ষের সমস্ত দিক, ভারতবর্ষের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আজকের দিনে যেটা বেশি করে দরকার হয়ে পড়েছে, স্বামীজি বলেছিলেন আজকের দিনে সেরকম যুবক চাই যাদের জীবন প্রেমোদ্দীপ্ত এবং স্বার্থশূন্য, যেটা কিন্তু আজকের দিনে খুবই অভাব। আমরা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। সেই জায়গায় সমাজের কথা ভাবার জন্য কিছু মানুষের প্রয়োজন। সেই তাগিদ থেকে আমাদের আগিয়ে আসা এবং আমরা সারা বছর ধরেই যে বিভিন্ন কাজকর্ম করি, তারই একটা অঙ্গ এটা। স্বামীজির এই মহাপ্রয়াণ দিবসে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা এখানেতে অরণ্য সপ্তাহ পালন করছিলাম। এবং তার পাশাপাশি স্বামীজির ওই যে অমোঘ বাণী যে গীতা পাঠের চেয়েও ফুটবল খেলা বেশি জরুরি, সেটাকে মাথায় রেখে আমরা স্থানীয় এলাকার দুস্থ ছেলে মেয়েদের, ক্লাবদের আমরা কিন্তু ফুটবল বিতরণ করলাম। এবং তার পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের আমরা ফলের গাছের চারা উপহার দিলাম। আমাদের বিশ্বাস তারা এগুলো সযত্নে বড় করে তুলবেন, এগুলো পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের যে একটা ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব থেকে বাঁচাতে গেলে গাছই কিন্তু আমাদের একমাত্র সহায়। তো সেই জন্য আমরা স্লোগান তুলেছি যে আমাদের দেশের বায়ু, আমাদের দেশের মাটি, গাছ লাগিয়ে আমরা করব খাঁটি। তো সেই পরিবেশের স্বাস্থ্য আমরা ফিরিয়ে আনার জন্য আজকে প্রায় আমরা 200-র বেশি গাছ আমরা বিতরণ করলাম। এর পাশাপাশি এলাকার 5টি ক্লাবকে, 5টি এলাকার যুবকবৃন্দদেরকে আমরা ফুটবল উপহার দিলাম। আমাদের সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমাদের পৃষ্ঠপোষক যারা আমাদেরকে সহায়তা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ এসেছিলেন, আমরা যেহেতু অরাজনৈতিক সংস্থা, ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রের যারা প্রতিষ্ঠাতা ব্যক্তি আছেন, কেউ হয়তো পরিবেশ সচেতন ব্যক্তি, যিনি বৃক্ষপ্রেমী মানুষ, এখানে অসিতবাবু উপস্থিত ছিলেন। বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষ, প্রেমাংশুবাবু থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক মদন মোহন সরকার স্যার, ওনারা উপস্থিত ছিলেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে। তো আমরা ওনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সবাইকে নিয়ে আমাদের যে লক্ষ্য, পরিবেশকে সুস্থ করে তোলা, সমাজকে সুস্থ করে তোলা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমার নাম অমিত মল্লিক। স্বামীজি ভারতবর্ষের সবথেকে মূল্যবান সম্পদ ছিলেন। এনাকে হারিয়ে ফেলেছি আজকের এই দিনে, এই জন্য মনটা খুবই ভারাক্রান্ত। কিন্তু বসে কাঁদার চেয়ে কামারপুকুর যুবদিশার যে প্রয়াস কিছু করে রাখা, স্বামীজির এই প্রয়াণ দিবসকে মানুষের মনের মধ্যে চিরদিন বা চিরভাস্বর করে রাখার মতো যে প্রয়াস, এটা আমি কোনোদিন ভুলবো না। আমি চাই ভারতবর্ষের আনাচে কানাচে থাকা তরতাজা যুবকরা এইভাবে যুবদিশার চেতনায় উদ্বুদ্ধ হোক এবং আগামী দিনে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ হিসাবে যেন দেখতে পাই, এই আশা রাখবো। যুবদিশার এই প্রয়াসকে আমি হ্যাটসঅপ করি। আমার নাম প্রেমাংশু কোলে, আমি কামারপুকুর সাব ডিভিশনাল স্পোর্টস কাউন্সিলের এক্স সেক্রেটারি এবং বর্তমানে আমি এই কাউন্সিলের অ্যাডভাইসারি বডিতে রয়েছি।
গোঘাটের কামারপুকুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।